তৌফিক দান করুন। প্রশ্ন আছে, শুধু চেয়ারে বসে সিজদা ও বৈঠক করে এবং অন্যান্য দাঁড়ায়ে নামাজ আদায় করা কি সঠিক? আসলে চেয়ারে বসে নামাজ আদায় করা এই বিষয় নিয়ে আমরা আর কি বলবো। আমার বন্ধু যারা কেউ মদিনায় আছে, কেউ মক্কাতে আছে, আমি জিজ্ঞেস করেছি মদিনায় এবং মক্কায় চেয়ারের অবস্থা কেমন। মসজিদে বাংলাদেশে তো অনেক এমন কোনো মসজিদ নেই যেখানে চেয়ার নাই। আমাকে ওনারা বললো যে আমরা যদি মক্কায় এবং মদিনার চেয়ার যদি গুছাই তাহলে বাংলাদেশের বড় বড় কয়েকটা ট্রাক লাগবে সেখান থেকে সরাই নিয়ে, কয়েকটা ট্রাক মক্কা মদিনায় যত চেয়ার আছে ওই চেয়ার গুলো সরাইতে নাকি অনেকগুলো ট্রাক লাগবে। এই এত পরিমাণে চেয়ার সেখানে আছে। মক্কা মদিনায় যেখানে চেয়ার নিয়ে নামাজ আদায় করছে, আমরা চেয়ার নিয়ে কি করবো? আমরা এতটুকু বলতে পারি যে যারা চেয়ারে নামাজ আদায় করবে দাঁড়ায় নামাজ পড়া খরচ, দাঁড়ায় নামাজ পড়া খরচ। যারা চেয়ারে বসে থাকবো হারানোর সময় দাঁড়ায় যাবেন। সেজদা করতে যদি সমস্যা হয়, অনেক সময় হাড়ের রোগীদের ডাক্তার অনেক দিক নির্দেশনা দেয়, আমরা তো আর ডাক্তার না যে শরীরের কি সমস্যা হবে না হবে এদের ব্যাপারে তো আমরা ফয়সালা দিতে পারবো না। এরা দেহ বিশেষজ্ঞ যারা আছেন তারা ভালো ফয়সালা দিবেন। তিনারা যে ফয়সালা দিবেন সেই ফয়সালা অনুমতে মুসল্লিরা নামাজ আদায় করবো। যদি তারা বলে যে তুমি চেয়ারে বসে এইভাবে নামাজ আদায় করবা, তাহলে ওই ডাক্তারের কথাই তার করতে হবে। আমরা বলবো যে না, চেয়ারে বসে কি নামাজ আদায় করা যাবে না। পরিবারের দিকে রাস্তা মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসলা, এসে তুমি চেয়ারে বসে থেকে নামাজ পড়তেছো, তাহলে তুমি চিন্তা করলা না কেন? এখন চিন্তা করতে গেল আর যদি হার্টের কোনো সমস্যা হয়ে যায়, ডাক্তার যে বিষয়ে তাকে নামাজ পড়তে নির্দেশ দিয়েছে চেয়ারের উপরে, আমরা বললাম যে তোমার চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, তাহলে এই সমস্যা হয়ে গেল, আমরা দোষারোপ হয়ে যাবো না? আমাদের বলার কারণে তার ক্ষতি হয়ে যাবে। এজন্য তার শরীরে যদি ক্ষতি হয়ে যায়, এমনটা ডাক্তার যদি বলে যে ক্ষতি হয়ে যাবে, তাহলে সেটা করা যাবে না। কারণ আমরা তো শরীরের বিষয়টা বুঝি না। আর যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা যে ফয়সালা দেবে সেই ফয়সালাটা চেয়ারে যারা বসবে তার নামাজ আদায় করবে। কিন্তু দাঁড়ানোটা ফরজ, দাঁড়াবেন। আপনারা চেয়ারে বসে নামাজ আদায় করবেন, ঠিক আছে, কিন্তু দাঁড়ানোর সময় দাঁড়াবেন, রুকু করবেন দাঁড়ায়, কিন্তু সিজদায় যাওয়ার সময় আপনারা বসে চেয়ারে বসে ইশারায় সিজদা করেন। দাঁড়ানোটা ফরজ, দাঁড়ানোটা করবেন। ইচ্ছা করে যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হবে না, ডাক্তারের কোনো সাজেশন নাই, ইচ্ছা করেই নামাজ পড়তেছে চেয়ারে বসে, এটা মডার্ন হিসেবে, অথবা সে মনে করছে যে আমি বাড়িতে বসে নামাজ আদায় করবো না, এরকম করবো না, এরকম যদি কোনো মনোভাব থাকে কারোর উপরে, কারোর মধ্যে, তাহলে ইচ্ছা করে রোগ ব্যাধি ছাড়া যদি কেউ ইচ্ছা করে চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না। আর বাকি যে আরেকটা মাসালা আসছে কুরবানির বিষয়ে, এই মাসালাটা সামনে আসছে, এই আকিকার মাসালা, এটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে বোঝায় দেওয়া হবে ইনশাআল্লাহ।